নমস্কার বন্ধুরা। রাতের আকাশের দিকে চোখ রাখলে আমাদের চোখে পড়ে কোটি কোটি তারা আর অসংখ্য ছায়াপথ। তারই মাঝে আমরা বসে রয়েছি এই ছোট্ট নীল গ্রহের উপর। কিন্তু আমরা সবাই জানি আমাদের এই মহাবিশ্বে কোনো কিছুই স্থির নয়। তাহলে একবার ভেবে দেখুন, আমাদের পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে। সূর্য ছুটে চলেছে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে, আর পুরো গ্যালাক্সিটাই ছুটে চলেছে মহাবিশ্বের কোনো এক অজানা গন্তব্যের দিকে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কোথায় যাচ্ছি? জানলে অবাক হবেন, মহাকাশ বিজ্ঞানীরা আজ পর্যন্ত এর সঠিক উত্তর খুঁজে পাননি। মানুষ চিরকালই আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে এসেছে, মহাবিশ্ব কিভাবে তৈরি হলো, এর শেষ কোথায়? আর সবথেকে কৌতূহলের বিষয় হলো, আমরা কি এই মহাবিশ্বে একা, নাকি আমাদের থেকে কোনো উন্নত মানের সভ্যতা রয়েছে? শত শত বছর ধরে বিজ্ঞানীরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। আজ মানুষ চাঁদে পৌঁছেছে, মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে, ব্ল্যাক হোলের ছবি তুলেছে। তবুও এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তরের সাথে জন্ম নিয়েছে নতুন রহস্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মহাবিশ্বের সেই সমস্ত রহস্য নিয়ে যেখানে বিজ্ঞানও থমকে যায়। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, যদি আমাদের প্রশ্ন করা হয় যে আমাদের এই মহাবিশ্ব কী দিয়ে তৈরি, তাহলে অনেকেই হয়তো বলবে পাথর, গ্যাস, প্লাজমা বা লাভা, এই সমস্ত। কিন্তু আপনারা কি জানেন, বিজ্ঞান বলছে সম্পূর্ণ আলাদা কথা। আমাদের এই মহাবিশ্বের মাত্র 5% হলো সেই সমস্ত সাধারণ পদার্থ যা আমরা চোখে দেখতে পাই বা অনুভব করতে পারি। 25% হলো ডার্ক ম্যাটার, অর্থাৎ অদৃশ্য পদার্থ, এবং বাকি 70% হলো ডার্ক এনার্জি বা অদৃশ্য শক্তি। ডার্ক ম্যাটার কি, এটা আমরা জানি না, এটা অনুভবও করা যায় না, কিন্তু এর মহাকর্ষীয় টান সমস্ত গ্যালাক্সিগুলোকে একসাথে ধরে রেখেছে। ডার্ক ম্যাটার না থাকলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি ছিটকে বেরিয়ে যেত। আর ডার্ক এনার্জি মহাবিশ্বকে ক্রমশ এক্সপ্যান্ড করে চলেছে, আরও ফাস্ট করেছে। কিন্তু এটা কোথা থেকে আসছে, কেন আসছে, বিজ্ঞানীরা এখনও পর্যন্ত জানতে পারেননি। তাহলে একবার ভেবে দেখুন, আমরা যে মহাবিশ্বে বসবাস করি তার 95%ই আমাদের কাছে রহস্যময়। আমাদের এই মহাবিশ্বের সবথেকে ভয়ঙ্কর জিনিসগুলোর মধ্যে একটা হলো ব্ল্যাক হোল। এটা এমন একটা জায়গা যেখানে মহাকর্ষীয় বল এত বেশি শক্তিশালী যে আলোক রশ্মি পর্যন্ত ভেদ করতে পারে না। যদি কোনো নক্ষত্র ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের মধ্যে চলে যায়, তাহলে সেটাও আর ফিরে আসে না। কিন্তু প্রশ্ন হলো, যে পদার্থ ব্ল্যাক হোলের মধ্যে পড়ে সেটা কোথায় যায়? সেই বস্তুটি কি চিরতরে নষ্ট হয়ে যায়? এটাই বিজ্ঞানের ভাষায় ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স নামে পরিচিত। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংস বলেছিলেন, পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোনো বস্তুই কখনো সম্পূর্ণভাবে নষ্ট হতে পারে না। পদার্থবিজ্ঞানের দুটি মহান তত্ত্ব হল কোয়ান্টাম মেকানিক্স আর জেনারেল রিলেটিভিটি। কিন্তু ব্ল্যাক হোলের ক্ষমতার কাছে এই দুটি নিয়মও হার মেনে যায়। তাহলে কি আমাদের পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়মে কিছু ভুল রয়েছে, নাকি ব্ল্যাক হোলের ভিতরে এমন কিছু ঘটছে আমরা আজ পর্যন্ত জানতেই পারিনি? হয়তো যেদিন এই রহস্যের সমাধান হবে, সেদিন পদার্থবিজ্ঞানের এক নতুন অধ্যায় লেখা হবে। এই প্রশ্নটা প্রায় আমাদের সকলের মনেই রয়েছে যে এই রহস্যে ঘেরা মহাবিশ্বের শুরুটা কিভাবে হয়েছিল। বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী আমাদের এই মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর। একটা ছোট্ট বিন্দু থেকেই জন্ম হয়েছিল আমাদের এই মহাবিশ্বে। কিন্তু এখানেও কয়েকটা প্রশ্ন থেকেই যায়, যে বিগ ব্যাংয়ের আগে কি ছিল, আর কি কারণেই বা এই মহান বিস্ফোরণ ঘটেছিল? সময় কি তখনও ছিল, নাকি সময়ের জন্মই হয়েছে বিগ ব্যাংয়ের সাথে? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য বিজ্ঞানীরা কোয়ান্টাম মেকানিক্স, স্ট্রিং থিওরি এবং মাল্টিভার্সের মতো ধারণা নিয়ে গবেষণা করছে, কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু বলা সম্ভব হয়নি। আমাদের এই মহাবিশ্বের আরও একটি রহস্যময় জিনিস হলো দ্য গ্রেট অ্যাট্রাক্টর। নাম শুনে কি কিছু ধারণা পেলেন? আসলে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, মানে আমাদের গোটা সৌরজগৎ, ঘন্টায় প্রায় 20 লক্ষ কিলোমিটার বেগে ছুটে চলেছে একটা নির্দিষ্ট দিকে। শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সি নয়, আরও হাজার হাজার গ্যালাক্সি এই একই দিকে ছুটে চলেছে। কিন্তু কেন? ওই নির্দিষ্ট দিকে কি আছে? সবথেকে অবাক করা বিষয় হলো, ওই অংশে কি আছে তা আমরা সরাসরি দেখতে পাই না, তবুও কোনো শক্তিশালী মহাকর্ষীয় বল আমাদের টেনে নিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা এই শক্তির নাম দিয়েছেন দ্য গ্রেট অ্যাট্রাক্টর। 1970 সালে
বিজ্ঞানীরা এটা প্রথম আবিষ্কার করেন। বিজ্ঞানীরা ধারণা করেছেন সেখানে হয়তো হাজার হাজার গ্যালাক্সির একটা বিশাল ক্লাস্টার রয়েছে, নয়তোবা প্রচণ্ড পরিমাণে ডার্ক ম্যাটার সেখানে জমাট বেঁধে আছে, কিন্তু বিজ্ঞানীরা কোনো কিছুই নিশ্চিতভাবে বলতে পারেনি। আমাদের এই মহাবিশ্বে প্রায় 100 বিলিয়নেরও বেশি গ্যালাক্সি রয়েছে। প্রত্যেক গ্যালাক্সিতেই কোটি কোটি নক্ষত্র এবং তাদের চারপাশে অসংখ্য গ্রহরা রয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা প্রত্যেক দিনই নতুন নতুন এক্সোপ্ল্যানেটের খোঁজ পাচ্ছেন। এখনও পর্যন্ত এমন অনেক এক্সোপ্ল্যানেটের খোঁজ পাওয়া গেছে যার সাথে পৃথিবীর অনেক মিল রয়েছে, কিন্তু পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ থেকে প্রাণী জগতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এই নীরবতাকেই বলা হয় ফার্মি প্যারাডক্স। হয়তোবা সত্যিই এলিয়েন রয়েছে, কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে উঠতে পারেনি। প্রকৃতির এক চরম সত্য হলো যে জিনিসের সৃষ্টি হয়েছে তা একদিন ঠিকই ধ্বংস হবে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে। বিজ্ঞানীরা মহাবিশ্বের ধ্বংসের কয়েকটা সম্ভাবনার কথা বলেছেন। প্রথমটা হলো বিগ ফ্রিজ, যেখানে মহাবিশ্ব এত বেশি এক্সপ্যান্ড করবে যে সমস্ত নক্ষত্র নিভে যাবে এবং সব কিছু ঠান্ডায় বিলুপ্ত হয়ে যাবে। দ্বিতীয় সম্ভাবনাটি হলো বিগ ক্রাঞ্চ, মানে মহাবিশ্বের এক্সপ্যান্ড বন্ধ হয়ে গিয়ে পুনরায় কম্প্রেস হতে শুরু করবে। আর সর্বশেষ সম্ভাবনাটি হলো বিগ রিপ, যেখানে ডার্ক এনার্জি এত বেশি শক্তিশালী হয়ে উঠবে যে সমস্ত গ্যালাক্সি এবং মহাবিশ্বকে ছিঁড়ে ফেলবে। এই তিনটির মধ্যে কোনটি বাস্তবে ঘটবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। হয়তোবা আমরা একদিন জানতে পারবো ব্ল্যাক হোলের ভিতরে ঠিক কী লুকিয়ে রয়েছে, হয়তোবা জানতে পারবো ভিন গ্রহের কোনো প্রাণীর সম্পর্কে, কিন্তু আজকের কঠিন সত্য হলো এই মহাবিশ্ব সম্পর্কে আমরা যতটা জানি তার থেকেও অনেক বেশি জানি না। আর হয়তো সেই অজানার মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আর মহাবিশ্বের কোন রহস্যটা আপনাকে সবথেকে বেশি অবাক করেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি পর্বে।